ঘুরবো সারা ঢাকা শহর পাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নেন, আমি আসি। ঠিক আছে। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? তা হঠাৎ কি মনে করে? দরকার আছে, ভাই বাসায় আছে? হ্যাঁ বাসায় আছে, ভিতরে আসো। আসো। সালাম আলাইকুম ভাই। আরে মোমেন, ভাই ভালো আছেন নি? ভালো। কোন সময় চল? এই মাত্র আইলাম ভাই। তো মামা মামি কেমন আছে রে? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, সবাই ভালো আছে। তো ভাই কি গত দেখা গেছিলি গা? ভাই গত বছর কাম কাজ খুব ব্যস্ত আছিল, আর এই বছর সব কাম কাজ গুছাই আইছি, বেশ কয়েকদিন তাহম ঢাকা শহর পুরাটা ঘুরা দেখুম ভাই। ঠিক আছে, তাহলে মোমেন রে ওই কর্নার রুমে নিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, মোহন ভাই চলেন আমার সাথে। তাহলে ভাই আমি যাই, রাত্রে আপনার সাথে সারা রাত বসে আড্ডা দিব ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা Okay, তো ভাই। আগে গিয়ে ফ্রেশ হ। জি ভাই। ভাবি, আপনি কিন্তু গত বছর হচ্ছে বছর আরো স্মার্ট হয়ে গেছে। ধুর ভাইয়া যে কি বলেন না আপনি, আমি তো সব সময় একই আছি। ভাবি, আমি কিন্তু আসছি এবছর পুরা ঢাকা শহর ঘুরা দেখব। সমস্যা নাই, ঘুরে দেখবেন। আপনার ভাই যদি সময় দিতে না পারে, আমরা তো আছি। আপনি রেডি ঘুরবো সারা ঢাকা শহর পাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি রেস্ট নেন, আমি আসি। ঠিক আছে। শোনো, বলো। মোমিন আইছে তো কোনো বেশ করে থাকো। এলে কাজ করো, হ্যাঁ এবার খাওয়া দাওয়াটা যত তুমি বুঝছো। এটা তুমি কি কথা বললা? তোমার আত্মীয় স্বজনের কি কোনো দিক দিয়ে কোনো কিছু কম রাখি আমি? খাওয়া দাওয়ায় যত্ন, এটা কি বলো? সেই বছর তো আমার আছে, তারপরে আমি তো হয়তো যেমন বাবা মার কাছে বলে যে ওর গেছিলাম তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি যথেষ্ট সম্মান করে ওনাকে আদর যত্ন করবো, সমস্যা নেই। আচ্ছা তুমি কি চা কফি কিছু খাবা? আছে ঘুমাবো। এটা কি ঘুমের চাই? তোমাকে জিজ্ঞেস করতে তুমি চা কফি কিছু খাওয়া না? তো চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আরে মমিন ভাই কি করতেছেন? তুমি এখনো বাই বাই করবে? আরে কি অবস্থা, কেউ দেখে ফেলবো তো। আমি জানি তো কেউ নাই বাসায়। জানো দেখেই তো কল দিছো। যেই টাইমে বাই বাসায় তাহে তোমার একবার কল দিছি। না সেটা ঠিক আছে, ওই টাইমে তুমি কল দাও নাই, কারণ ওই টাইমে কল দিলে তো ধরা খেয়ে যাবো। তুমি যে গত বছর আমারে পাগল বানায় আর ছাইরা দিছো, আমি পাগলই হয়ে গেছি কেন কি আছি। আর যে তোমার কাছে আইছি, তোমার কোনো খবর আছে কও ভাবি? আচ্ছা, আমি পাগল বানাবো কেন? এখন তুমি পাগল হয়ে গেছো আমারে দেখে, সেটা হচ্ছে বড় কথা। ভাবি, তোমার না, তোমার এই রূপ যৌবন দিকা আমি পাগল হয়ে গেছি। বিগত একটা বছর ভাবি একটা রাইতো ঘুমাইতে আসছি না। তাই নাকি? ও ভাবি, জানো একটা রাইতো ঘুমাইতে আসছি না। ভালো তো, আমি যে কারো চোখের ঘুম কেড়ে নিছি সেটা শুনতেই আমার ভালো লাগলো। তাই না? তুমি কি এরকম ভাবে আমার বসাই রাখবো ভাবি? না, বসাই তো রাখবো না। একটু ভালোবাসা দিবা না? ভাইয়া আমার ডাকছিলেন? কইছিলাম কি মানে তুই তো এবার আসলি বেশ কয়দিন মানে শহরে থাকবি। জি ভাই। এখন আমার অফিস থেকে মানে তোর বাবির আর আমার কক্সবাজার ট্যুর হয়েছে বুঝছো। আচ্ছা। মানে আমরা তো কালকে সকালেই কক্সবাজার চলে যাবো, মানে তোর রাইনা ভাইনা কেনা করে খাওয়াইবো বুঝছিস ভাই।
না সমস্যা নাই, তোমরা ট্যুরে তো যাইবা, যাওয়াটা জরুরি, সমস্যা নাই। আমি ভাই বিকালে বাড়ি চলে যাবো না, আমি না হয় আবার আগামী বছর বেড়াইয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, সামনে বছর আইসা 2 মাস থেকে যাইস। জি ভাই, জি ঠিক আছে, আমি বিকালে চলে যাবো। হ্যাঁ আচ্ছা তাহলে মামা রে আমার কথা বলছে। জি ভাই, গেলাম। হ্যাঁ বিকালে আমি চলে যাবো। আচ্ছা সামনে যাইস। জোনাকে জোনাকে কি হয়েছে ডাক্তার ওকে? লজ্জা করো না তোমার? লজ্জা করলো না মানে বুঝলাম না, তুমি ডাক দিলে আমি সাথে সাথেই চলে আসছি, এখানে লজ্জা শরমের কি আছে? আমার মামা তো ভাই মুমিন, মুমিন যা করছো আমার নিজের চোখে সব দেখছি আমি। আচ্ছা আমার নিজেও এখন কিনা হচ্ছে, বুঝছো? তোমার মতন মেয়েরে আমি বিয়া করছি। তুমি আমারে মাফ করে দাও, আমি আর জীবনে এরকম ভুল করবো না, আমার এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি কখন আর এরকম ভুল করবো না, আমি ভুলে গেছিলাম যে সে তোমার মামা তো হয়, আমার দেবর হয়। প্লিজ আমারে মাফ করে দাও, আমি এরকম অন্যায় আর কখনোই করবো না। শেষবার তোমার মাফ করে দিলাম। তোমার খুব বেশি যাও যাও বলছে।